ভারত পাকিস্তান যুদ্ধে চীনের জেট-এনসি যুদ্ধবিমান দিয়ে রাফাল ভূপাতিতের পর চীনের অত্যাধুনিক সামরিক শক্তি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। চারদিকে শুধুই চীনের জয় জয়কার। সেই ধারাবাহিকতায় মার্কিন বাহিনীর সামনে দাঁড়াতে মে মাসের শুরুতে প্রথমবারের মতো সমুদ্র যাত্রায় নেমেছে চীনের নতুন বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান। বলা হচ্ছে এটি চীনের প্রথম নতুন প্রজন্মের এয়ারক্রাফট ক্যারিয়ার, যা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকেও হারিয়ে দিতে পারে। ২০২২ সালে এই রণতরীর উদ্বোধন হলেও মাসের শুরুতে প্রথমবারের মতো সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। বিমানবাহী রণতরীটির সমুদ্র যাত্রার পর ভারত পাকিস্তান যুদ্ধে চীনের শক্তি প্রদর্শনের পর ফুজিয়ানকে নিয়ে তুমুল উৎসাহ উদ্দীপনা চলছে সবখানে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানের চেয়ে বড় রণতরী রয়েছে। সে কারণে মার্কিন রণতরীগুলোর সঙ্গে এটির পাল্লা নিয়েও চলছে বিশ্লেষণ। দ্য ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তৃতীয় বিমানবাহী রণতরী। এটি নির্মাণ করতে ৬ বছর সময় লেগেছে দেশটির। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা নৌবাহিনীর পরিসর বাড়ানোর চেষ্টার মধ্যেই নতুন এই রণতরী সাগরে ভাসালো বেইজিং। ফুজিয়ান ছাড়াও আরও দুটি বিমানবাহী রণতরী রয়েছে চীনের, তবে সেগুলোর সক্ষমতা নতুন এই রণতরীর মতো এত বিশাল নয়। ফুজিয়ানের গুরুত্বপূর্ণ ফিচার হল এর তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট সিস্টেম, যার মাধ্যমে এই রণতরী থেকে উড়ে যেতে পারবে ভারী ভারী সব যুদ্ধবিমান। পুরনো দুই রণতরীতে ব্যবহৃত হয় স্কি জাম্প প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে নতুন এই ফিচারের কারণে চীন আরও বড় বড় যুদ্ধবিমানকে আরও বেশি দূরত্বে পাঠাতে পারবে। সেই সাথে বিমানগুলো আগের তুলনায় আরও বেশি গোলাবারুদ বহন করতে পারবে। সার্বিকভাবে এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। ফুজিয়ানে ব্যবহৃত তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটিমাত্র রণতরীতে ব্যবহার হয়েছে, আর সেটি হল UAS জেরাল্ড আর ফোর্ড। মার্কিন নৌবাহিনীর বাকি 10টি পুরনো রণতরীতেই বাষ্পচালিত ক্যাটাপাল্ট ব্যবহার করে যুদ্ধবিমান উৎক্ষেপণ করা হয়। যদিও মার্কিন রণতরীগুলো পারমাণবিক শক্তিতে পরিচালিত, এর ফলে এগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অন্যদিকে ফুজিয়ানে ব্যবহৃত হয়েছে প্রথাগত জ্বালানি। এতে করে এই রণতরীকে নিয়মিত বিরতিতে কোনো বন্দর থেকে অথবা অন্য তেলের ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়। মার্কিন নৌবাহিনীর ফোর্ড রণতরীর বহন ক্ষমতা প্রায় 1 লাখ টন। অন্য 10টি রণতরী 87,000 টন ভার বইতে পারে। ধারণা করা হচ্ছে চীনের সর্বাধুনিক রণতরী ফুজিয়ান J-15 KJ-600 সহ 60 থেকে 70টি যুদ্ধবিমান বহন করবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।